এটা যেন ঠিক সেই সিনেমার দৃশ্য। পর্দার নায়কদের মতোই একটি দামি বাইকে করে এসে স্টান্ট দেখিয়ে তরুণীর সামনে দাঁড়ালেন এক যুবক। বাইক থেকে নেমেই হাঁটু মুড়ে বসে পড়লেন তরুণীর সামনে, এগিয়ে দিলেন একটি গোলাপ। অনেকটা শুটিং বলে মনে ভুল হতেই পারে, তবে বাস্তবে ঘটনাটি ঘটেছে একটি কলেজের স্টাফ রুমের সামনে। গত কয়েকদিন ধরে একের পর এক নেতিবাচক ঘটনার জেরে সংবাদের শিরোনামে রয়েছে সুন্দরবন মহাবিদ্যালয়। এবারে প্রকাশ্যে তরুণীকে প্রেম নিবেদনের এই ঘটনাটি ঘটল কলেজেরই অভ্যন্তরে। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তবে ভিডিও ভাইরাল হতেই সর্বত্রই নিন্দার ঝড়। ইতিমধ্যে এ বিষয়ে সরব হয়েছেন এবিভিপি এবং ডিআইএফআই এর সদস্যরা। এবিভিপির নেতা নিপুণ দাস বলেন, ওই ছাত্রের মাথায় তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাত থাকার ফলে এই ঘটনা ঘটানোর সাহস পেয়েছে তারা। যদিও এই বিষয়ে কলেজ প্রিন্সিপালের দাবি, এই ঘটনা বহু আগের, তিনি কলেজে আসার আগেই এই ঘটনা হতে পারে। এ আর আজকের ঘটনা নয়। প্রিন্সিপাল যখন ছিল না তার আগে তো আরো বেশি হতো, এখন এসে আর একটু কম হচ্ছে। কেউ প্রতিবাদ করে না? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি এফআইআরও করেছিলাম। চলছে। টিএমসিপি যেদিন 2011 সাল থেকে ক্ষমতায় এসেছিল সেদিন থেকেই চলছে এই বিষয়গুলো। প্রতিবাদ আমরা করেছিলাম। আমরা যখন প্রতিবাদ করি 2021 সালে আমাদের বাড়িতে গিয়ে হামলা করা হয় এবং বাড়ি থেকে বাবা মাকে টেনে ঘাট ধরে টেনে বের করে দিয়ে বাড়িতে চাবি তালাও মেরে দেওয়া হয়। আমরা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়াও ছিলাম, তারপরে আমরা কিন্তু প্রতিবাদ ছাড়িনি। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। নিপুণ 2023 সালে যখন কলেজে এই যে অনিয়ম যে চলছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করায় নিপুণকে মেরে চোখের এগুলো ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে আমরা কলেজ অভিযান করেছিলাম এবিভিপির পক্ষ থেকে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যাপারটা হচ্ছে, আমি তো এই কলেজে মোটামুটি 4-5 দিনই থাকি। এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায়, তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। আমি এই সপ্তাহটা পুরোটাই আছি। মাঝে সাঝে কলকাতা যখন কাজ থাকে তখন যাই। এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে, কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে আমাদের কলেজের কোনো নয়, এমপ্লয়ি নয়। ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া। তো এজেন্সিকে আমি বলে রেখেছি, বলা আছে, এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ 6টার পরে কলেজ প্রেমাইসিসের মধ্যে ঢুকবে না। এখন আমাদের একটা অসুবিধা এই কলেজের আছে, যেটা আমি অনেকবার বলেছি, গভর্নিং বডিতেও বলেছি। আমাদের যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য জিবি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে, যে পাঁচিলটা অনেকটা নিচু। সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার, কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস্তা আছে। এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে দিল, যেটা এই সংক্রান্ত ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে, আমি সাধারণত গেটগুলো লাগিয়ে দিই যাতে স্টুডেন্টরা থাকে। এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে।